50% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়, মেগা লাকি ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা, গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া, 22 এপ্রিল থেকে 3রা মে 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। ঢাকের বাদ্য বেজে ওঠে, উৎসব আসে ঘরে। বিশ্বকর্মা পুজোর আনন্দে ঝলমল করুন, গহনায় সোনা ঝরে। ঘরে ঘরে প্রস্তুতি শুরু, আসছে বিশ্বকর্মা পুজো। শহর জুড়ে উৎসবের রং আর সাজের পালা শুরু হয়েছে সব্বার মনে। এই আনন্দকে আরো উজ্জ্বল করতে মা কুঞ্জশ্রী জুয়েলারি নিয়ে এসেছে দুর্দান্ত সব অফার। রয়েছে সোনার গহনার মজুরির ওপর 30% আকর্ষণীয় ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে একদম নিশ্চিত উপহার। রূপার গহনার মজুরির ওপর পেয়ে যান 100% ছাড়। আর আছে পুরনো গহনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগও। এইসব অফার চলবে সীমিত সময়ের জন্যই, 10 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে এই বিশ্বকর্মা পুজোয় গহনার আভা ছড়িয়ে দিন শুধুমাত্র মা কুঞ্জশ্রী জুয়েলারির সাথে। মা কুঞ্জশ্রী জুয়েলারি, গহনার গর্ব, সম্পর্কের আস্থা। खुलुमखा आं डॉक्टर जुहिली देवबर्मा स्वर्णकमलनि बखाते त्रिपुरा हास्तिनि जत लुकुरंगन आनि खुलुमाय आफारु राजा बुकायो अशनिमताय कांगाल मामितारिउ बसर थांबायखा बसंत फायखा असामतानि सालरगे स्वर्णकमल ज्वेलर्स जत लुकुरनि बाय कायसा अफार तुबि फायखा आमोगा शरद अर्ग अफार चले रिजानाय 19 सेप्टेम्बर नि जिमि 29 सेप्टेम्बर जरा और तंगनाय रांचांग मेकिंग चार्ज 25% ऑफ ते डायमंड मेकिंग चार्ज तंगनाय 100% ऑफ मेगा लकी ड्रॉ तंगनाय रांचांग नि नेकलेस दिल्ली लकी ड्रॉ तंगनाय रांचांग नि पुइसा बम्पर लकी ड्रॉ तंगनाय डायमंड नि रिंग पाइबुं नो सगार दिजांनाय ते कटर खाय चिन ते डायमंड नि एग्जिबिशन बो चेंगजांनाय आशिक शिमियाखो ते बतंगो कथामाका हामनो रंगे बागी स्वर्णकमल ज्वेलर्स कृष्णा डायमंड 25,000 इमाने पाइखे स्कूटी ते कार मानानि शेप बोतंगनाय नरनि रांचाक कचामुसलाय कताल हलमा गोनां रांचाक फाइनानि सेबो माननाय उज्जैन सशामतायनि सालो स्वर्णकमल ज्वेलर्स नि बखाते जत लुकुरंगनो हामजागमा खाकाहाम तै कबुं याफरो हामबाय
খামনি খরাংবাই নগ লামসুকদাগै ফাयो ter বিশ্বকর্মা মতাইনি তংথক মঙ্গ সংসারিদি গয়না গান্থিনি চিঠি মুম্বাই নক নগ লুয়াজি মুং চেংজাক ফাই তঙ্গ বিশ্বকর্মা মতাই আউলি গনাঙ্গै terni tongthok mungni boyar sipsajak tei bkhao wajagै tongo sajok mungni kokthai o tongthok mungno teibo songcharina bagै ma konjasri jewelry tubui faika khas hoton jaknai offer tongo rangchakni goina ganthini mojuriwo 30% off bebak paimungo tongnai sokat rufaini goina ganthiwo tongnai 100% off tei tongo kacham kanmanai no slai ketal kanmanai painani shep o joto offer kisa jorani bagui no tongnai 10 September ni simi 17 September jora haike o bishwakarma matayo goina ganthini sangsamung bai gadaldi logi tongo ma konjasri jewelry goina ganthini borom halokni puitu ma konjasri রাধা কৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণবাহার 14 থেকে 28 সেপ্টেম্বর 2025 পর্যন্ত বিশেষ অফার প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 475 টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে 50% ছাড় সঙ্গে হীরের মূল্যে 5% ছাড় রূপো ও প্লাটিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে 10% ছাড় মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক 100% এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায় আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এই শারদীয়ায় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা This is Celia Jamatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. The District Magistrate of West District cancelled the license of habeas R bar on Tuesday with immediate effect. This decision was made after receiving multiple complaints and following demonstrations by the public, media and various political parties. A long-term project has been undertaken for the comprehensive development of indigenous communities. 9 forest rights cells will be established in the state. Chief Minister Dr. Manik Saha stated this on Tuesday while inaugurating the state-level orientation program of the Adi Karma Yogi Abhiyan and the official launch of the State Process Lab at Pragya Bhavan. Ashish Kumar Saha, the president of the Tripura Pradesh Congress, has called on Chief Minister Dr. Manik Saha to intervene and ensure that the culprits behind the alleged ₹16 crore financial scandal at the Agartala Municipal Corporation are brought to justice. In a significant crackdown on narcotics, local police conducted a successful raid in the Skoitila area of Gandhigram on Tuesday, leading to the seizure of approximately 56 grams of brown sugar and 12,500 rupees cash. 2 individuals have been apprehended in connection with the case.
A devastating fire broke out late Monday night in the Sardopalli area under Kumargarh municipality, reducing 3 houses to ashes and causing massive financial losses to the families involved. Upon receiving the alert, firefighters from the Kumargarh fire set the blaze under control. In a tragic incident on Tuesday, a 10-year-old boy drowned while bathing in a pond with his friends in the Tepania area of Udaipur. The deceased has been identified as Rajiv Devnath, son of Arun Devnath, a resident of Tepania. The deceased body has been taken for post-mortem examination. A crucial piece of evidence, the knife used in the murder of housewife Kona Devnath Das, has been recovered from the Muhuri River. The weapon was found on Tuesday with the help of a diver based on the confession of the 2 accused. Bringing to you the news of the day. जो यूडी भवन है उसके ऊपर एक रेस्टोरेंट कम बार का ओपनिंग हुआ था और पहले ही रात में उनके अगेंस्ट में कई कंप्लेंट्स थी। आज जो भी उनको लाइसेंस इशू किया गया था अप्रैल में उसको तुरंत प्रभाव से कैंसिल कर दिया गया है। The district magistrate of West District cancelled the license of Habeas R Bar on Tuesday with immediate effect. This decision was made after receiving multiple complaints and following demonstrations by the public, media and various political parties. Gautam Devnath, the owner of Habeas R nightclub, failed to respond to the show cause notice sent by the district magistrate within the 3-day deadline. Actually, the Habeas R কোনো নাইট ক্লাব নয়, এটাকেই আমরা সবাইকে সামনে রাখার জন্য একটা সাংবাদিক এদেরকে ডাকা হয়েছে। এটার ভিতরে একটা বার খুলছে, এটার ভিতরে ডেইলি বড় বড় অফিসাররা অফিসাররা সামনে দিয়েও ছোট ছোট প্যান্ট পরে আমায় মানে বার উঠবে। The government of Tripura, after being pressurized by various political parties, media and organizations, has finally taken action against the Habeas R restaurant cum bar which was recently opened near Rabindra Bhavan in the capital on the government-owned property on top of the urban development building where several other government department offices also located. West District Magistrate cancelled the license of Habeas R Bar on Tuesday with immediate effect after multiple complaints and demonstrations. Gautam Devnath, the owner of Habeas R nightclub, did not reply to the show cause notice sent by District Magistrate within 3 days. Immediately after the license was cancelled, all the staff and officials of the Habeas R club fled and locked the door from inside. This was witnessed when the journalists of Chini Khorang went for reporting the scene at the location and found the members of the Habeas R club has locked the main door from inside. Have a look on this exclusive report from Chini Khorang on Tuesday evening. Hello there, this is Nelson Deborma live reporting from the capital city Agartala. It's a very lovely weather today. It's quite rainy, we can say. It's about to rain. So finally, after several efforts, joint efforts by all the news channels and media houses, and with all the joint efforts from various organizations, different political parties and other student organizations has jointly protested in the capital city, across the city. They have organized a sitting demonstration. Some they have protested right in front of the Directorate of Urban Development Office. Why? Because as we have seen in a couple of weeks ago, the Habeas Hour nightclub, or so to say bar cum club, which has been recently opened in the state, there was a heavy controversy going on and several criticism has been carried out in all over the social media regarding the launches of the Habeas Hour nightclub. Why? Because there was a strong criticism from various political parties and different political leaders to opening a bar in the government-owned property. Because we can see right behind us, the Habeas Hour nightclub has been opened on top of the Directorate of Urban Development building, which is a government-owned property. So
several political parties and many student organizations have raised these questions. How can the government give an approval or permission to such company to open a nightclub in such a place where there is another historic and sacred, we can say, place like Rabindra Bhavan, which has a historic, rich history with related to the places and the location. And here we can see today, finally, after the joint efforts of the district administration and with all the support from the political parties and student organization, today the district administrations and excise department has finally cancelled the license of the Happiest Hour nightclub. Recently, we have seen several chaos going on across the city over this incident. On the very first night of the opening of this Happiest Hour, there were chaos among the youngsters who came for the enjoyment out here in the Happiest Hour under the influence of alcohol. We can see the other day also there were several events where the officials of the Happiest Hour has claimed themselves that this is not a nightclub or a bar. They claim that this was just a restaurant. But with the proof given by social media and several organizations, like some social media video were being viral across all the platforms, which has been proven, and even the CCTV footage from the nightclub itself, from the Happiest Hour, was seen publicly, and that has proven that this is officially a nightclub or a bar and not a restaurant. So today, finally, the administration of the West District has officially cancelled the license. And now, right now, we are here live reporting from the location. You can see the view out there. The Happiest Hour launch has finally come to an end. According to the administration, on the night of September 6, 2025, alcohol was being served and consumed even after 11 p.m., violating license conditions. Likewise, unauthorized DJ performance and dance events were also held late into the night. And such event and such videos were leaked from their own CCTV footage, and there are people, youngsters, who came for the enjoyment on that night. They themselves, they have made a viral video on the social media, which have been proven that this was a nightclub and not a restaurant. So finally, let's see what happens in the next day, in the next hour, in the next second. We will see what the administration will take further strict actions against the Happiest Hour nightclub. So we'll see in the coming days from the administration side and from the government what are the next steps. This is the location right in the capital city of the Agartala. Here we can see the Happiest Hour nightclub established right on top of the Directorate of Urban Development Office. Below that, there is a Agartala Smart City Limited big poster is given there. And on the right side of the Urban Development Office, there is a Rabindra Bhavan auditorium, which has a rich history in our state and has a big contributions from the legendary musician S.D. Burman. According to the administration, the order stated as per section 40 clause 1 clause G of the Tripura Excise Act 1987, license number 97 issued in favor of Mr. Gautam Debnath is hereby cancelled with immediate effect. It is worth mentioning that on the last 6 September, the launching of Happiest Hour nightclub was hosted with a grand opening with live DJ music. The Happiest Hour bar has even shared a promotional video through social media before the opening of the bar, highlighting the services and activity of the nightclub, from serving liquid to dance into live music. However, on the very first night of the launching, there was a violence and chaos in the Happiest Hours nightclub premises over some reason related to the club, which is why the police authority were forced to take action and control over the situation. Immediately after the launching of the Happiest Hour nightclub, several political parties, leaders, organizations, students and public has protested, organized a rally and held multiple press meets against the bar, and several leading newspaper and media has put serious allegations towards the Urban Development Department for renting the building, and also the government of Tripura and district administration for issuing a license to open a bar cum restaurant in a government-owned property. The Chief Minister of the state also condemned on this issue.
Later, after the directives given by the CM, the West District Excise Department has issued a show-cause notice to the Happiest Hour restaurant cum bar and a mandatory reply within 3 days to submit the CCTV footage of the restaurant and other conditions applied. However, Gautam Devnath, the owner of Happiest Hour nightclub, did not reply to the show-cause notice sent by District Magistrate within 3 days, which is why West District Magistrate cancelled the license of Happiest Hour bar on Tuesday with immediate effect. कुछ दिनों पहले जो यूडी भवन है उसके ऊपर एक रेस्टोरेंट कम बार का ओपनिंग हुआ था और पहले ही रात में उनके अगेंस्ट में कई कंप्लेंट्स थी, मीडिया में भी कंप्लेंट्स थी और कई स्टेक होल्डर्स ने भी कंप्लेन की। उसके बाद गवर्नमेंट के इंस्ट्रक्शन पे उसमें पूरी इंक्वायरी की गई और इंक्वायरी में पाया गया कि कई लॉज का, कई रूल्स का वायलेशन है और वायलेशन के अगेंस्ट में उनको शोकोज भी किया गया और शोकोज का जो रिप्लाई था और कंप्लीट हियरिंग की गई उसमें पुलिस एडमिनिस्ट्रेशन, सिविल एडमिनिस्ट्रेशन और साथ ही साथ जो उनके संचालक थे सबका इंक्वायरी की गई और इंक्वायरी में भी हमने जो वीडियो फुटेज देखी है और जो अरेंजमेंट हमने रूल्स रेगुलेशंस का पूरा डिटेल एनालिसिस करी है उसमें वायलेशन मिला और उस बेसिस पे डिस्ट्रिक्ट मजिस्ट्रेट के ऑफिस से, माने कि मेरी ऑफिस से आज जो भी उनको लाइसेंस इशू किया गया था अप्रैल में उसको तुरंत प्रभाव से कैंसिल कर दिया गया है। तो अब किसी भी तरह का लिकर सर्व करना उस रेस्टोरेंट में वर्जित है, अलाउड नहीं है और बाकी जो प्रोसीजर्स है, माने कि सीजर ऑफ लिकर, वो सब हम लोग प्रोसीजर कर रहे हैं और ये हमने उनको ऑलरेडी कम्युनिकेट भी कर दिया है। मैं उम्मीद करूंगा कि बाकी जो बार या लाइसेंसेस हम लोग जिन लोगों को भी इशू करते हैं वो लाइसेंसेस के रेगुलेशंस को फॉलो करेंगे और सामाजिक परिवेश में इस सुविधा को आम आदमी को देंगे। मतलब आगे से वो लोग, मतलब ये जो रात को जो ये जो डांस वगैरह ये सब फंक्शन जो मतलब गाने वगैरह जो भी होता था वो सब बंद हो गया। देखिए, जो डांस का या गाने का इस जैसे उन्होंने उस दिन डीजे बुलाया था, इसका कोई परमिशन हमारे से नहीं लिया था और ना ही किसी भी प्रशासनिक इंस्टीट्यूशन से, पुलिस वगैरह से लिया था। उसका भी हमने संज्ञान लिया है और उस बेसिस पे भी उनको शोकस किया था और अगर फ्यूचर में भी जो रेगुलेशंस हैं ऑलरेडी उनको कम्युनिकेटेड है, वो अगर वो फॉलो नहीं करेंगे तो और भी स्ट्रिक्ट एक्शन लिया जा सकता है। ठीक। The West District Magistrate and the state government now believes and hence proven that the allegation towards Happiest Hour nightclub was real and true, which is why the license was immediately cancelled and also to provide the original copy of the license, record of stock liquid and to submit the CCTV and VR box. Reported by Nelson, cameraman Salzang and Amit from Agartala, Chinikhora. A long-term project has been undertaken for the comprehensive development of indigenous communities. 9 forest rights cells will be established in the state. Chief Minister Dr. Manik Saha stated this on Tuesday while inaugurating the state-level orientation program of the Adi Karma Yogi Abhiyan and the official launch of the State Process Lab at Pragya Bhavan. Chief Minister Dr. Manik Saha inaugurated the state-level orientation program of the Adi Karma Yogi Abhiyan and formally launched the State Process Lab at Pragya Bhavan on Tuesday. The Chief Minister began the event by watering a sample. Later, while addressing the program, Chief Minister Dr. Manik Saha said that the socio-economic status of tribal indigenous people is improving through dependence on rubber. Therefore, emphasis has been placed on rubber cultivation. A plan has been undertaken to create new rubber plantations on 69,000 hectares. 50 new smoke houses will be built. 25 rubber processing centers, including smoke houses, will be established. This will improve the qualitative standard of rubber in Tripura. Rubber trees cannot be tapped during the rainy season, therefore arrangements are being made for the rain guarding method. Additionally, the Chief Minister stated that under the Janjati Vikas Yojana, financial assistance of Rs 25,000 each is being provided to tribal livestock rearers. তারা এই কাজটা করবে, ওনারা সেখানে বসবেন। আমি শিওর যারা ট্রেনিং নিয়ে এসেছেন তাদেরকে নিশ্চয়ই বিষয়ে আরো বলা হয়েছে কিভাবে করতে হবে এবং
এই যে কাজটা করবে কারা করবে, তাদের তো টেকনিক্যাল নো হাউ কিছুই নেই, ওরা জানেই না কিভাবে করতে হবে। এর জন্য ওই যে ট্রেনিং, তো ট্রেনিং দিয়ে ওনাদেরকে পাঠানো হয়েছে। তাতে করে তাদের কিন্তু যেহেতু সেই ট্রেনিং আছে, সেই ট্রেনিং এর কারণে যে প্রসেস ল্যাব, আজকে এখানে একটু আগে আমরা প্রসেস ল্যাব যে গঠন সে বিষয়ে আলোচনা হয়েছে, এবং মাস্টার ট্রেনার, ফ্রন্ট লাইন কর্মী, স্বেচ্ছাসেবক, সেখানে আমাদের এই যে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে সেই ব্যবস্থাও রাখা আছে। রাজ্যে 392 যে রাজস্ব গ্রাম, এবং তাতে করে 8 লাখ জনজাতি, এবং রাজ্য স্তরে 8 জন স্টেট মাস্টার ট্রেনার, 40 জন জেলা মাস্টার ট্রেনার এবং 260 জন ব্লক মাস্টার ট্রেনার এর জন্য নিযুক্ত পেয়েছে। 8 জন যে স্টেট ট্রেনার তাদেরকেও বলা হয়েছে, টাইম লাইন দেওয়া হয়েছে যে ফার্স্ট সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2025, যেটা ওনারা শিলং থেকে রিজিওনাল প্রসেস ল্যাবে সেখান থেকে প্রশিক্ষণ, আমি একটু আগে যেটা বললাম, ওনারা সেখান থেকে নিয়ে এসছে। এবং এই আজকে যে রাজ্যভিত্তিক যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সেখানেও আজকে সেটা উদ্বোধন হয়ে গেছে। আরো হয়তো পরে আরো টেকনিক্যালি তাদের রেখে তাদেরকে আরো সেই বিষয়ে অবগত করা হবে। 16 থেকে 19 সেপ্টেম্বর তাদেরকে 4 দিনের যে আবাসিক প্রশিক্ষণ প্রদান করা হবে। এখানে 23 থেকে 25 সেপ্টেম্বর ডিস্ট্রিক্ট প্রসেস ল্যাব শুরু হবে। সেখানে ব্লক পর্যায়ে ওরিয়েন্টেশন কাম ওয়ার্কশপ, ক্লাস্টার ভিলেজ ওয়ার্কশপ, সেগুলো সেখানে করা হবে। 17 সেপ্টেম্বর আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন, এবং আমাদের যে সেবা পাকওয়াড়া আমরা একটা নাম দিয়েছি। 9 forest rights cells will be set up in the state. The central government has sanctioned 14.21 crore rupees for 119 Anganwadi centers. The Chief Minister stated that approximately 1 crore 12 lakh rupees have been allocated for the construction of water bodies and fish farming in various areas. পানীয় জল ও স্বাস্থ্য বিধান এবং তাদের যাতে জীবনযাত্রার মান উন্নয়ন হয় সেই বিষয়ে এই যে মিশন সেটা কাজ করছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় যারা প্রাণী পালন করেন, পশুপালন করেন, তাদের জন্য প্রতিটি জনজাতি পরিবারকে 25,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বহু জায়গার থেকে আমার কাছে আসে, আমার কাছে বলে যে আমরা তো পাচ্ছি না। তো এই যে আমাদের যে বিভিন্ন যে আদি কেন্দ্র এইসব ইত্যাদি হয়েছে, সেখান থেকে কিন্তু এখানে একটা জায়গার থেকে সব কিন্তু আপনারা ওয়ান উইন্ডো সিস্টেম, সেখান থেকে কিন্তু এই সুবিধাগুলো আমার কাছে আসতে হবে না, মিনিস্টার সাহেবের কাছে আসতে হবে না, সেখান থেকে হবে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় 2 বছরে অর্থাৎ 2023-24 এবং 2024-25 অর্থবর্ষে প্রায় 7,670 জন বেনিফিশিয়ারি তারা বেনিফিট পেয়েছেন, এবং এখন পর্যন্ত প্রায় 19 কোটি 18 লক্ষ টাকা ওনাদেরকে দেওয়া হয়েছে। আমরা এর মধ্যে এখানে দেখানো হয়েছে অলরেডি যে ইলেকট্রিক অটো রিক্সা 500 জন বেকার যারা জনজাতি আছে তাদেরকে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এবং আমরা আপনারা সবাই জানেন যে বিশ্ব ব্যাংকের থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরাও চেষ্টা করছি, বিশ্ব ব্যাংক থেকে আরম্ভ করে ইভেন এখানে প্রায় 140 কোটি টাকা আমরা বিশ্ব ব্যাংক থেকে আমরা নিয়েছি, অনলি ফর ডেভেলপমেন্ট এবং সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস, এবং ওই জায়গার শিক্ষা, তারপর ওখানকার যে কমিউনিকেশন, সব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প আমরা হাতে নিয়েছি। 12টি অ্যাসপিরেশনাল ব্লক এতে কাভার হবে, 23টি জনজাতি অধ্যুষিত ব্লকে শিক্ষা, যোগাযোগ, জীবনযাত্রার মান সেগুলো হবে। জুম চাষ প্রকল্প খুব ইম্পর্টেন্ট ট্রাইবেল যারা আছেন তাদের জন্য, এবং সেখানেও তাদেরকে সাহায্য করা হচ্ছে বীজ ক্রয়, শ্রমিকদের মজুরি, ঐতিহ্যগত জুম চাষের যে সহায়তা, আর্থিক সহায়তা, এদের ক্ষেত্রে প্রতিটি পরিবারকে 2,040 টাকা করে দেওয়ার ব্যবস্থা আছে। On this day's event, apart from Chief Minister Dr. Manik Saha, the Minister of Tribal Welfare Department Vikas Debarma, West Tripura District Magistrate Dr. Vishal Kumar and others were also present. On this day, a photo exhibition was also organized at Pragya Bhavan. The exhibition was inaugurated by Chief Minister Dr. Manik Saha. Bureau Report, Chinikhara.
Ashish Kumar Saha, the president of the Tripura Pradesh Congress, has called on Chief Minister Dr. Manik Saha to intervene and ensure that the culprits behind the alleged ₹16 crore financial scandal at the Agartala Municipal Corporation are brought to justice. Speaking at the press conference, Ashish Kumar Saha demanded a thorough investigation into the matter and stressed the need for swift and decisive action against those responsible. He emphasized that the Chief Minister's direct involvement is crucial to ensure transparency and accountability in the case. In a separate but related statement during the same press conference, the Pradesh Congress president also extended his gratitude to Chief Minister Dr. Manik Saha for his administration's decision to close down nightclubs and bars in the state capital. আমি দায়িত্ব নিয়ে বলছি এই তদন্ত সুষ্ঠুভাবে এটাকে পরিচালিত করার জন্য আপনি এখানে ভূমিকা গ্রহণ করুন। আপনার ভূমিকা এই এত বড় জালিয়াতি, এই জালিয়াতি এটা প্রকাশিত হবে। আমার কাছে অনেক তথ্য আছে, আমি সবটা হয়তো এখনো খোলাসা করতে চাইছি না। তদন্ত যদি সঠিক পথে অগ্রসর হয় আর আসল কুশীলরা যদি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে যদি আজকে সেখানে তদন্ত সাপেক্ষে তাদেরকে যদি দোষী বলে সাব্যস্ত করে তাদের বিচারের ব্যবস্থা করা হয়, তাহলে নিশ্চয়ই আমরা মনে করব যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা আজকে ওনার যে স্বরাষ্ট্র দপ্তর, এই স্বরাষ্ট্র দপ্তর সঠিক কাজ ওনারা করছেন এবং ওনাদেরকে আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ওনাদেরকে সমস্ত সহযোগিতা করতে প্রস্তুত। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অবিলম্বে এই বিষয়ে তার হস্তক্ষেপ আমি দাবি করছি। অন্যথায় যে সিট গঠন করা হয়েছে আমরা পরিষ্কারভাবে বলতে পারব, টাকা দাবি করছে এই সিটের পক্ষ থেকে এবং যারা গিয়ে ব্যাংক কর্মচারীদের টাকা দাবি করে এই তদন্তকে ঘুরিয়ে দেওয়া তার মূল অন্যদিকে প্রতিফলন করার চেষ্টা করছে, তার থেকে কিন্তু রাঘব বোয়ালরা তারা মুক্ত হতে পারবে। এই যে ৭৮টা অ্যাকাউন্টে টাকা ডিসবার্স হলো, এই অ্যাকাউন্টগুলি কার? যে ২টা অ্যাকাউন্টে পরবর্তী সময়ে এই সব কয়টা অ্যাকাউন্ট থেকে টাকা এসে সেখানে এই দুটো অ্যাকাউন্টে সমস্ত টাকা জমা হলো, এই বিষয়ে সঠিক তদন্ত করলে এটা বেরিয়ে আসবে যে কারা কোন দিল্লির অ্যাকাউন্ট থেকে কারা এই তাদের উদ্দেশ্যে এই টাকা প্রেরণ, কারা এই টাকা পাচ্ছে, বা নাগপুরে যে টাকা প্রেরণ করা হচ্ছে তাদের উদ্দেশ্যে সে টাকা প্রেরণ করা হবে, বা কারা এই টাকা অংশীদার হবে, ভাগিদার হবে। তো আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে এই বিষয়টা নিয়ে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা আবারও, কারণ আমরা বিভিন্ন বিষয় নিয়ে যখন মুখ্যমন্ত্রীর গোচরে আমরা আনি, একটা বিরোধী দলের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের যে ভূমিকা, এই ভূমিকাকে যদি সদর্থক মনে করে রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিক পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে এই রাজ্যের ক্ষেত্রে আমরা এটা অন্তত বলতে পারবো যে উনি দুর্নীতির সঙ্গে আপোষ করেন। অন্যথায় আমাদের ধরে নিতে হবে যে যাদের এই জালিয়াতির টাকা যাদের পকেটে যাওয়া, সেখানে রাজ্যের সরকারের তাদের বলা চলে যে তাদের পরোক্ষ। He lauded the Chief Minister's decision as a positive step towards addressing public concerns and improving the overall social environment in Agartala. Reported by Pranav from Agartala, Chini Khora. In a significant crackdown on narcotics, local police conducted a successful raid in the School Tila area of Gandhigram on Tuesday, leading to the seizure of approximately 56 grams of brown sugar and 12,500 rupees cash. 2 individuals have been apprehended in connection with the case.
The operation was launched based on a tip-off regarding drug peddling activities from a rented property. The raiding party targeted the residence of Samarjit Biswas, a tenant living in her house owned by Mr. Biswajit Paul, located at Brinda Chomni. During a thorough search of the premises, law enforcement officials discovered a substantial amount of contraband. The seized items included 56 grams of the illegal brown sugar and 12,500 cash. The market value is estimated to be around 4 lakh rupees, said the SDPO. Following the seizure, police have apprehended 2 individuals, Samarjit Biswas, the primary accused and tenant of the raided house, and Nikhil Sarkar, a resident of Bamotia, alleged to be an associate in the drug trade. আজকে 15 সেপ্টেম্বর হুসি এয়ারপোর্টের কাছে একটা খবর আসে গান্ধীগ্রাম স্কুলটিলা এলাকায় এক বাড়িতে কিছু এনডিপিএস আইটেম আছে। সেই সংবাদের ভিত্তিতে ওসি এয়ারপোর্ট পিএস স্টাফ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং পৌঁছে ওইদিকে রবিরঞ্জন বিশ্বাস নামে একজন লোক, উনি একটা বাড়িতে ভাড়া থাকেন, ওই বাড়িতে কর্ডন করে সঙ্গে সঙ্গে ওইখানে এনডিপিএস আইটেম আছে বুঝতে পেরে এসডিপিও আমাকে খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। আমার সামনে এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে ওনার ঘর থেকে ওনার ছেলে, যার নাম সমরজিৎ বিশ্বাস, ওর পজিশন থেকে 2টো পাউচ রিকভারি হয়, যার মধ্যে অনুমান 56 গ্রাম সাসপেক্টেড টু বি হেরোইন আমরা পাই এবং সঙ্গে 12,500 টাকা ক্যাশ ইন্ডিয়ান রুপিস আমরা সিজ করি। সমস্ত আইটেম ওনার পজিশন থেকে সিজ করা হয় এবং সঙ্গে আরেকজনকে আমরা আটক করি জিজ্ঞাসাবাদের জন্য। আমরা পুরো ব্যাপারটা দেখছি এবং একটা নির্দিষ্ট মামলা লিপিবদ্ধ হবে, কালকে কোর্টে প্রেরণ করা হবে। স্যার, ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য কিরকম হতে পারে যেগুলি আজ আটক করা হয়েছে? 58 গ্রাম বাজার মূল্য অনুমান 3 থেকে 4 লাখ টাকা হবে। তো এই অবৈধ কাজের সঙ্গে সে যুক্ত আছে, আমরা কাছে খবর ছিল, সেই সুবাদে আজকে আমরা এই রেডটা করি এবং সাকসেসফুল। A case has been registered under the relevant sections of the Narcotic Drugs and Psychotropic Substances Act. All 2 accused were presented before a local court, which remanded them to police custody for further interrogation. Further investigations are ongoing. Bureau Report, Chinikhara. A devastating fire broke out late Monday night in the Sardapalli area under Kumargarh municipality, reducing 3 houses to ashes and causing massive financial losses to the families involved. Upon receiving the alert, firefighters from the Kumargarh Fire Service rushed to the spot and brought the blaze under control. According to report, the incident originated from the house of Nirmal Dev, a resident of Sardapalli, Kumargarh area. The fire started suddenly and spread with intense ferocity, engulfing the entire structure before the inhabitants could comprehend its origin. The flames quickly spread to the adjacent houses belonging to Nirmal Dev's father, Amar Dev, and their neighbor Krishna Dev. Together, 3 households bore the brunt of the inferno. Upon receiving the alert, firefighters from the Kumargarh Fire Service rushed the spot. Through their collective effort, the blaze was brought under control. However, despite their best efforts, no belongings could be recovered from the gutted houses. The fire completely destroyed valuable possessions, including gold jewelry, gas shavings, important documents, books, and all other household items. Nothing could be salvaged from the ravaged homes. আমার নাম হইল ফণীন্দ্র দাস, কুমারঘাট মিউনিসিপ্যালিটির 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার পাশের বাড়ি একদম নির্মল দেব, তার বাবার নাম অমর দেব। রাত্রে অনুমানিক 10:30 হঠাৎ দেখা গেছে বাড়িতে আগুন লাগছে। আমরা সবাই পাড়া প্রতিবেশী সবাই দৌড়ে আইছে, ছুটে আইছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে করা গেছে না। তার ছেলেও বাড়িতে আসিল না, তার ওয়াইফও বাড়িতে নাই। ঘরে আমরা শুনছি তালা দেওয়া ছিল। কইতে গিয়ে আগুন লাগলো, কিভাবে আগুন লাগলো আমরা তো কিছু কিছুই হই না, কিন্তু দলেরও এখানে কোনো ব্যবস্থা নাই। তারপরে যা ছিল সমস্ত কিছু একদম সর্বশান্ত হয়ে গেছে।
তখন আমরা সরল লোক হিসাবে তার অবস্থা তো আমরা ভালো জানি, একদম নিঃস্ব পরিবার। সরকার যদি তারা একটু সাহায্য করে তাহলে হয়তো একটু তারা একটু ভালো আছে। ওইটাই আমরা সরকারকে আবেদন করেছি। গতকালকে যে রাত্রেবেলা যে আগুন সৃষ্টি হয়েছিল এখানে এলাকাতে, তো আপনারাও আইসেন এলাকা? আমরাও সবাই আইছি, একদম আমার পাশের বাড়ি। দমকল বাহিনী কর্মীরা আইসে, কিন্তু দমকল আস্তে আস্তে সমস্ত কিছু একদম শেষ হয়ে গেছে, সর্বশান্ত সব শেষ হয়ে গেছে, কিচ্ছু বাইট ফুটা গেছে। এই অবস্থা। নমস্কার, আমার নাম নির্মল দেব, সারদা বলি 13 নম্বর ওয়ার্ড। কালকে হঠাৎ করে রাত্রে 10:30-11টার সময় আমার ফোন করছে পাড়ার থেকে অভিজিৎ ভট্টাচার্য। আমি বাসাতে আসলাম, আমার ফ্যামিলিও বাসাতে আসেন না। ফ্যামিলি আসলো বাপের বাড়িতে, তারা মানে 2-3 দিন হয়েছে গেছে আর কি। আমি টুকটুক চালাই, সকালবেলা বার হইয়া গেছি, আর আইসি না বাড়ি। হঠাৎ করে 10:30টার সময় আমার অভিজিৎ ভট্টাচার্য ফোন করিয়া কয় তোরা বাড়িতে আগুন লাগিয়ে গেছে। তখন আমি ফায়ার সার্ভিসের পিছনে আইসি, আমার আগে ফায়ার সার্ভিস আইসি, তার পিছনে আমি আইসি। আইয়া তো দিকে আগুনের যে সীমা, এটা মানে কন্ট্রোলের বাইরে। ঘরের ভিতরে যা যা জিনিস ওখানে কিচ্ছু বাঁচা নিয়ে গেছেন, সব কিছু। রাত্রে কয়টা নাগাদ খবর পাইছেন আপনি? আমি 10:30টা নাগাদ খবর। আপনার কি অনুমান হইতেছে হঠাৎ করে যে আগুনের? অনুমান বলতে দেখেন, ঘর তো বাইরের দিকে লক করা আসলো, তালা মারা আসলো, বাড়িতে কেউ নাই, আমিও নাই। রান্নার আমরা করি না, কারণ তারা গেছে গিয়ে, আমি মাথারা ঘরে খাওয়া দাওয়া করি। তারপর এখন কি লাগছে তো এটা সঠিক কইতে পারতাছি না। আপনার পরিবারে কারা কারা আছে? আমার পরিবারে 2 মেয়ে আমার আর আমার ওয়াইফ। সেপারেটই দিছি কেন খাওয়া দাওয়া করি। আর মা বাবা আছে, ছোট ভাই আছে এই ঘরে থাকে, পাশের ঘরে। আচ্ছা, এখন আপনি কি চাইবেন সরকারের কাছে? সরকারের কাছে চাইবেন বলতে, আমার তো অবস্থা বেশি বানায়, টুকটুক চালাইয়া 5 টাকা রুজি করি, তো সাহায্য কেমন করা যায়। The eyes of the local community are now fixed on the district administration, awaiting what assurances and support will be offered to the victims. The affected families have already appealed to the government for immediate financial assistance to help them rebuild their lives. Bureau Report, Chidi Khorang. In a tragic incident on Tuesday, a 10-year-old boy drowned while bathing in a pond with his friends in the Tepania area of Udaipur. The deceased has been identified as Rajiv Devnath, son of Arun Devnath, a resident of Tepania. The deceased body has been taken for post-mortem examination. According to preliminary reports, the incident occurred in the afternoon when Rajdeep went to bath in a pond near his home with 2 other friends. While they were in the water, Rajdeep suddenly got into difficulty and drowned. Upon hearing the cries of the other children, local residents rushed to the spot and managed to retrieve the boy from the water. He was immediately rushed to the Komti District Hospital in a critical condition. However, the doctors at the hospital declared him dead on arrival. The attending physician confirmed that Rajdeep was brought to the facility in a lifeless state. কি হয়েছিল আজকে কিছুক্ষণ আগে? হসপিটালে 12টা নাগাদ, দুপুর 12টা নাগাদ রাজদীপ দেবনাথ নামে গর্ভবতী ছেলেকে নিয়ে আসা হয়। তো এটা ওকে পরীক্ষা করে দেখা হলো মৃত অবস্থায়, মৃত অলরেডি। বাড়ির লোককে জিজ্ঞাসা করা বললো যে পুকুরের জলে করে নিহত। আপাতত বডি আমরা দেখেছি ইনফরমেশন পাঠানো হয়েছে, বাকিটা করে শেষে পোস্টমর্টম প্রদান হবে। The body has been handed to the family member after post-mortem examination. This incident has cast a pall of gloom among the family members and locality. Reported by Rajiv from Udaipur, Chini Khorang. A crucial piece of evidence, the knife used in the murder of housewife Kona Devnath Das, has been recovered from the Muhuri River. The weapon was found on Tuesday with the help of a diver based on the confession of the 2 accused. The police acting on a tip-off from the accused, the victim's husband Muhammad Mia and his accomplice Dulal Das went to Muhuri River near the Radan Tomati bridge. Both suspects were present at the scene during the recovery operation. Investigators were able to locate the murder weapon at the bottom of the river, bringing a significant breakthrough in the case. The body of the deceased Kona Devnath Das was found near the Sotomura CMO office building in Bilonia.
এখানে একটা খুনের নাকি এখানে কর্ণাটকের কিছুদিন আগে খুন হয়েছিল। আজকে পুলিশ থেকে একটা রিকুইজিশন ছিল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এখানে অস্ত্র উদ্ধার হবে। যে ওয়েপনটা ইউজ করা হয়েছিল খুনের কাছে আসামিদের নিয়ে আসা হয়। SDRF থেকে এক্সপার্ট ডুবুরিরা এখানে এসছে, তাদের সহায়তায় প্রায় 1.5 ঘন্টায় সময়ের মাধ্যমে আমরা ওই অস্ত্র ডুবুরিরা উদ্ধার করতে সমর্থ হয়। এখন আমরা উদ্ধার করে আমরা এখন নিয়ে যাচ্ছি, আর এখন অফিসিয়াল কাজটা অফিসিয়াল। The successful recovery of the weapon validates the confession of the accused and will be a key piece of evidence in the ongoing investigation and subsequent legal proceedings. Both suspects remain in police custody as the investigation continues. Bureau Report, Chunikhara. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chunikhara. সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, রূপোর গয়নার মূল্যে 15% ছাড় ও হীরের গয়নার মূল্যে 15% ছাড়। তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন 250 টাকা ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 3টি LED টিভি, 3টি স্মার্টফোন ও 3টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 27টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। এবার গোপীনাথ জুয়েলার্স এর সাথে সোনা কিনুন নিশ্চিন্তে, কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাশিওরড জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা, সেন্ট্রাল রোড, শিলচর, স্টেশন রোড, শ্রীভূমি। শুভ শারদিয়া, শুভ হোক শারদিয়ার উৎসব। ঢাকের বাদ্য বেজে ওঠে, উৎসব আসে ঘরে। বিশ্বকর্মা পুজোর আনন্দে ঝলমল করুন, গহনায় সোনা ঝরে। ঘরে ঘরে প্রস্তুতি শুরু, আসছে বিশ্বকর্মা পুজো। শহর জুড়ে উৎসবের রং আর সাজের পালা শুরু হয়েছে সব্বার মনে। এই আনন্দকে আরো উজ্জ্বল করতে মা কুঞ্জশ্রী জুয়েলারি নিয়ে এসেছে দুর্দান্ত সব অফার। রয়েছে সোনার গহনার মজুরির ওপর 30% আকর্ষণীয় ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে একদম নিশ্চিত উপহার। রূপার গহনার মজুরির ওপর পেয়ে যান 100% ছাড়, আর আছে পুরনো গহনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগও। এইসব অফার চলবে সীমিত সময়ের জন্যই, 10 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে এই বিশ্বকর্মা পুজোর গহনার আভা ছড়িয়ে দিন শুধুমাত্র মা কুঞ্জশ্রী জুয়েলারির সাথে। মা কুঞ্জশ্রী জুয়েলারি, গহনার গর্ব, সম্পর্কের আস্থা। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once again, let us look at the headlines of the day. The District Magistrate of West District cancelled the license of habeas R bar on Tuesday with immediate effect. This decision was made after receiving multiple complaints and following demonstrations by the public, media and various political parties. A long-term project has been undertaken for the comprehensive development of indigenous communities. 9 forest rights cells will be established in the state. Chief Minister Dr. Manik Saha stated this on Tuesday while inaugurating the state-level orientation program of the Adi Karma Yogi Abhiyan and the official launch of the State Process Lab at Pragya Bhavan.
Ashish Kumar Saha, the president of the Tripura Pradesh Congress, has called on Chief Minister Dr. Manik Saha to intervene and ensure that the culprits behind the alleged ₹16 crore financial scandal at the Agartala Municipal Corporation are brought to justice. In a significant crackdown on narcotics, local police conducted a successful raid in the Skoltila area of Gandhigram on Tuesday, leading to the seizure of approximately 56 grams of brown sugar and 12,500 rupees cash. 2 individuals have been apprehended in connection with the case. A devastating fire broke out late Monday night in the Sardapalli area under Kumargarh municipality, reducing 3 houses to ashes and causing massive financial losses to the families involved. Upon receiving the alert, firefighters from the Kumargarh Fire Service rushed to the spot and brought the blaze under control. In a tragic incident on Tuesday, a 10-year-old boy drowned while bathing in a pond with his friends in the Tepania area of Udaipur. The deceased has been identified as Rajiv Devnath, son of Arun Devnath, a resident of Tepania. The deceased body has been taken for post-mortem examination. A crucial piece of evidence, the knife used in the murder of housewife Kona Devnath Das, has been recovered from the Muhuri River. The weapon was found on Tuesday with the help of a diver based on the confession of the 2 accused. Bringing to you the news of the day. Rajesh Debarma, who recently purchased 2 diamond lockets from Krishna Diamond in Swarnakomal Jewelries, has received a scooty in a lucky draw. The key of the scooty was handed over to Rajesh on Tuesday through a felicitation ceremony at the Swarnakomal Jewelries showroom in Agartala. A lucky draw was contested earlier in Swarnakomal Jewelers. If anyone purchased diamond products of Krishna Diamond will be rewarded with scooty in a lucky draw. As such, Rajesh Debarma, a resident of Simna Kaila Gasir village who recently purchased 2 diamond lockets from Krishna Diamond in Swarnakomal Jewelers, has received a scooty in a lucky draw. The key of the scooty was handed over to Rajesh on Tuesday through a felicitation ceremony at the Swarnakomal Jewelers showroom, Agartala. দেববর্মা আমাদের ত্রিপুরা রাজ্যে বাসিন্দা, তো উনি আমাদের স্বর্ণকমল জুয়েলার্সে কামাঞ্চমণি শোরুমে এসেছিলেন এবং কৃষ্ণ ডায়মন্ডের একটি আংটি উনি পারচেস করেন। কালকে ওনার ছেলের জন্মদিন ছিল। কালকে যখন লাকি ড্র কুপন হয় তখন ওনার নামটি লাকি ড্র কুপনে আসেন এবং আজকে উনি 2 হুইলার পেয়েছেন। আজকে সাংবাদিক বন্ধুরা সামনে আছেন, ওনাদের সামনেই উনি চাবি নিচ্ছেন, 2 হুইলারটার চাবি নিচ্ছেন এবং আমরা সকল ত্রিপুরাবাসীকে বলছি যে আমাদের 6খানা স্কুটি দেওয়া হবে কৃষ্ণ ডায়মন্ডের তরফ থেকে। শুধুমাত্র স্বর্ণকমল জুয়েলার্সের যে কোনো শোরুমের থেকে আপনি পারচেস করেন কৃষ্ণ ডায়মন্ডের ডায়মন্ড, সেই ডায়মন্ডের উপরে একটি লাকি ড্র কুপন পাবেন। সেই লাকি ড্র কুপনের উপরেই 6টি স্কুটি এবং একটি গাড়ি, সেই গাড়িটি আপনি পাবেন, নির্বাচিত হবেন। তো লাকি ড্র কুপনে এটা সেকেন্ড, ফার্স্ট একজন হয়ে গেছেন, উনি সেকেন্ড যিনি স্কুটি পেয়েছেন, অর্থাৎ এখনো প্রায় 4টি স্কুটি বাকি আছে এবং একটি গাড়ি বাকি আছে। আপনারা সকলে স্বর্ণকমল জুয়েলার্সের যে কোনো শোরুমে আসুন, কৃষ্ণ ডায়মন্ডের ডায়মন্ড পারচেস করুন এবং লাকি ড্র কুপনের মাধ্যমে জিতে নিন স্কুটি কিংবা গাড়ি। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। Locket pakai, dia ring lock pakai, soalnya betul dah ni, malah mana pakai lagi berapa? Bisa ni bisa berapa pakai, apa mana? Bisa baca ni bisa. Tahu baca ni lokai tong, jadi apa lagi lagi terus ni nak pakai. Kamu tu ini tahu kamu sangat suka soal itu. Actually tu ada niat ni part itu, ke part ni kia kurang apa, hanya. Kita lagi lagi hanya ikan tu lagi lah.
Sekarang macam konsep ni loh, tiga ni lagi berapa loh? One baik ya. Itu kan nak plan tujuan baik kan. Itu nak berani mungkin nak ngawal mah hai hai itu. Ini kami kebian. Ani kami kali sini munggu sim nawa. Yang nak nawa. Mungkin? Kalau itu cuma. Ini cerai mungkin bos laki ada bah. Kalau ini nak cuma cerai mungkin. Reported by Salsang from Agartala, Chinikhara. In a significant crackdown on illegal narcotics cultivation, a joint team of police and border security forces raided and destroyed a 26 plot of cannabis nursery plants in the Sonamora subdivision on Tuesday. As per report, nobody was arrested. In an ongoing effort to combat drug trafficking and abuse, the Sonamora police station has sustained its rigorous anti-cannabis operations. The operation targeted multiple areas of Vijaynagar as well as the Kiriv's Long area. Sonamora police station, border security force from the 81st Battalion with personnel from several border outposts, Boxonagar Forest Department, destroyed cannabis farms located on land misuse of protected forest areas for criminal activity. আমরা সোনামুড়া থানা এবং 81 বিএনবিএসএফ এবং ফরেস্ট যেখানে এনসিনগর বিউপি বাতাদুলা বিউপি মতিনগর এইসব বিউপি বিএসএফ থানা এবং যে আমাদের সোনামুড়া প্লাস যাত্রাপুর প্লাস বক্সনগরের যে ফরেস্ট আছে তারা সবাই অংশগ্রহণ করেছে এবং আমাদের যে 11 ব্যাটালিয়ন টিএসআর আমরা সবাই মিলে এই অভিযান করেছি। তো এই অভিযানটা চলেছে মূলত সকাল 8:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং এখানে যে দনিরামপুর এডিসি ভিলেজ আছে এখানে বাঁশখোলা লুপিমারা সাপাইপাড়া 18 ডুং এবং বিজয়নগর যে এরিয়া আছে এখানে জুমেরপাড়া সাপমারা কিরিশলং এরকম জায়গা আছে। এখানে প্রায় আমরা 26টা প্লট যেখানে প্রায় আনুমানিক 25 একরের উপরে ফরেস্ট ল্যান্ড আছে এখানে গাঁজা মানে বাগান করা হয়েছিল সবাই মানে তো এগুলি আমরা ধ্বংস করি সবাই মিলে এবং এখানে অ্যাপ্রক্স 3,75,000 মতো মানে গাঁজা চারা রোপণ করা হয় এবং কিছু নার্সিংও আমরা দংশন করি। তো সবগুলি মিলে তো এগুলি আমরা সবাইকে বলতে চাচ্ছি যারা এইসব কাজের সঙ্গে যুক্ত আছে আমরা যদি তার কোনো এভিডেন্স বা এমন কিছু পাই আমরা অবশ্যই তাদের আইনত ব্যবস্থা নেব এবং এটার যে মানে বাজার মূল্য আনুমানিক তো এটা যদি আমরা এরকম করে ধরি তো প্রায় 75 লাখ মানে আশেপাশে হয় আর কি যে 10-20 টাকা এরকম যদি ধরা হয়। An official from the Sonamora police stated that this was one of the largest single operations against cannabis cultivation in the area in recent times. A case has been registered and investigations are ongoing to identify and apprehend the individuals behind this large-scale illegal operation. Reported by Musara from Sonamora, Chinikhara. Residents of Saidra ADC village locked the Belwari Rural Development Block on Tuesday in a protest. The public unlocked the gate and ended their demonstration after the block development officer promised to meet their demands after the Durga Puja festival.
According to the incident report, it was learned that the developmental works in Saidra ADC village was going on from the last 3 months. However, it was allegedly reported that the Panchayat Secretary of Saidra has siphoned the budget amount of area development illegally. After this complaint, the Panchayat Secretary was transferred. After that, all the ongoing development work was stopped. It was also learned that no other person was willing to take the responsibility of the Panchayat. Consequently, the villagers were not provided their regular wages. Durga Puja festival is coming ahead. On the other hand, the public frustrated due to unpaid wages, which is why in anger, the public locked the block development office of Saidra. जों साइमानो जे आगस्टनि 26 तारिखआव जे चिनारक खरकसा भिलेजाव जे इन्चार्ज दंनाय रनजित देवरमा आइसा प्रक्सिट सिगनेचार भिडिअनि नावै ब बेंगआव थाङै मानजामान परे बनो आरनि सिने साइद्रा बिसि पन्चायतनि कुबि फाइके बनो अर पोस्टिं सलायै ब्लकआव एटाच टु ब्लक लायै आमनि परे बनो कुनु लेटार इस्यु बखाया सस्पेंशन बखाया बा सुकस बरिया आमनि परे बरो इनभेस्टिगेशन टीम रहमानि इनभेस्टिगेशन टीम रहमान परे बरो काम खलायखा जे 2024 नि मार्च पर्यन्त 25 नि मार्च पर्यन्त सरी 24 नि मार्च पर्यन्त अपडेट दङ आमनि परे अपडेट करे तो फानो बरो ताम खिजानि पन्चायत तैसे थांगै 15 तारिख निया 15 तारिख नि निया 15 तारिख गं के नुबुखा जे जतो केसबुक अपडेट दङ बट विदाउट अथॉरिटी सिग्नेचर करे ओंके आबरंगनो तैजों जे बिनि करप्शननि बमसुक जे बरां और खरस खलाय हायका आम बरसनो खुनुगिया गाम बागै जों दिनै बंनो टाइम बरखासों 26 तारिख आगस्टनि सिमिं दिन पर्यन्त बंनो टाइम माने बर कुन एक्शन नाइन बागै जों और ब्लक तालामा रखा प्लस तेकाइसा कप उनके बेलाई केनो दुर्भाग्य जों आबुंके केबो ताउचिनि साइद्रा पन्चायत इनचार्ज नानानि सयांमन बागै बरबो जोंनो रिमेया पन्चायत आम बागैनो जों ताला रखा दिनो बेलबारि आदि ब्लक तामिनि सय माखाय भिडिअ ताम थाखा ताला भिडिअ काइसानो एसुरेन्स खायगा जोंनो दुर्गा पूजा सिगां जागिनि पेन्डिं काम आब्रि जुमुंनाय माने सलिनाय ताइ जों दिनै तिनटाव अर जरानिया एसडीएम आइ नुजाखा मिटिं आर मिटिंनि थेके जों साइमानानो ताम बम तैब्र एसुरेन्स बाट जों काइसानो मेसेज सुनाय जों बिसि टाइम रिमिया अ साबदान बिसिं बर जुदि इनचार्ज टीम मथे रिमियाके जों ताइसा बाइक दखेनो जों अ बेलबारि आदि ब्लक तालामा रुफिउनाय दुटा मासनो दुइ मासो जतो पन्चायत मानखा माने एपर जास्नो रनजित साथनो जों माने ब चिताब्रुवानो हुइ गाल बारसाव एरपरे गाखनो ब दुइ मासो जोंथ जतो पन्चायत जों सावो याखै खबर वाय दङ ओंखाय जतो पन्चायत जांखै मानबायखा जों खबा माया ओंखाय अम हाय खैमं कत 5टा मासनि थाखाय आफुन गाखलै कोताबो रां सावो हाय जाते बच्चेनि खाका Ngetang nok tam na. Tom nai, chúng tôi chala nang go. Semaram suka. Sa video tam sanam ma. Video to bono se dusri tongo. Kan tahu se jeno tala mani tam phol mangka tahu video. Video ma malai phaiga tam sapaiga nong no video. Video ke brok sawa hai video mane bono sungai nai injas no. Injas je ko rang ra phaiga te ta thosir bhai arena. Kita tahu video tu भाई से तम सपकन सुनतो तम हिसका video tahu video साचा. When asked by the reporter, the video stated that the initiatives will be taken forward only after a meeting with the team of Panchayat. আজকে দেখলাম বেলবারে আর দি ব্লক অফিস তালা দেওয়া হয়েছে কি কারণে তালা দেওয়া হয়েছে এটা সাইডে একটা ভিলেজ কমিটি আছে আমাদের বেলবাড়ি ব্লকের আন্ডারে তো এই ভিলেজ কমিটির যে ইনচার্জ ছিল তার কিছু আর্থিক অনিয়মের কারণে আমরা ডিসি ইনচার্জকে ওখান থেকে সরিয়ে আমাদের ব্লকে নিয়ে আসি এবং অন্য আরেকজনকে আমরা এই চার্জটা নেওয়ার জন্য বলেছিলাম তো ওনার চার্জটা এখনও নেওয়া হয়নি বলে ব্লকের কাজকর্মে কিছু অসুবিধা তৈরি হচ্ছিল এতে সাইডা ভিলেজ কমিটির অন্তর্গত যে সমস্ত লোকরা আছেন ওনারা সাফার করছিলেন সেই বিষয়ে ওদের সঙ্গে এসেছিল একটা টিম ওদের সঙ্গে আলোচনা হয়েছে অ্যাকশন নিয়েছিলেন স্যার যে আগের যে রঞ্জিত দেবম যে সেক্রেটারি যে
আমরা যা যা ঘটনা ঘটেছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়েছি। পরবর্তী সময় যা ইনকোয়ারি চলছে সবটা বিষয়। The public unlocked the gate and ended their demonstration after the Block Development Office promised to meet their demands after the Durga Puja festival. Reported by Prabir from Phumlong, Chinikhara. Residents of Panchanagar village in Kailasahar blocked a section of the national highway on Tuesday to protest a severe shortage of drinking water for the past 3 months. The protest, which took place near the Panchanagar hospital, caused significant traffic jams and inconvenience for commuters. The villagers stated that despite repeated verbal and written appeals to the concerned authorities, no action has been taken to address the crisis. They highlighted the department's indifference, noting that not even a water tanker service was arranged to provide relief to the residents. The protest, which included both men and women carrying empty pitchers and buckets, began around noon on Tuesday. As of the latest report, the demonstration was ongoing with many vehicles stranded on both sides of the road. Kailasahar police and TSF personnel were present at the scene to manage the situation. পাড়া প্রতিবেশী সবই মিলিয়ে আমরা পাড়া প্রতিবেশী, কিন্তু আমরা আবেদন চাই এখানে যে আমরা জল পাই না, 3 মাস ধরিয়া আমরা জল পাইতেছে না। এখানে আমরা জলের যে সলিউশন আজকের মধ্যে এটা যেনা যে হয়ে যায়। Frontimi lama kaso samone. Song 7টা বাহিরং সিমেন্ট song lama kaso lai ketini. Tan bagai kaso. Lama kaso mari hingkai kaisa sini ora parawo, prai 3 mas doria song kaham kai tu imanya. Masih manya tu. Tu simanya kai tu ini bago song tini lama kaso lai ora. Tabo kono tu ini bukhaktui office rok ba koro nai mathang bodolo phaijai ko. Tago phaiako mas. Obo bo kami o akijak. Obo chin kami hingkai Ponchamnagar. What district? Unakoti district. Ninmungkai? Ani Monjali Deporma. এসেছে তারা তো অনেকেই বিভ্রান্তে পড়ছে, উইথড্র করতেছে না। ইস্যুটা এরকম যে পুরান মেশিন যেটা আমাদের ছিল এটা অলরেডি আমরা নতুন একটা মেশিন এগেইনস্টে বসাইছি, কিন্তু নতুন মেশিনটা দুই অপারেটরের ঝামেলার জন্য তারা চালাইতে পারতেছে না, একজন আরেকজনকে চালাইতে দেয় না। এটা হলো কি মেইন প্রবলেম। আর পুরানটা এখন আপাতত টেম্পোরারি আমরা চালু করতে চাইছিলাম, কিন্তু এটা কোনো লাভ হলো না, কারণ এটার অলরেডি এটা থেকে বাড়ি হয়ে গেছে। আমরা রিসিঙ্কিং করে নতুন ডিপোল অলরেডি রেডি, জাস্ট সুইচ জাস্ট অপারেটরের প্রবলেমের জন্য এটা চালু করতে হবে। ইনভার্টারটা অলরেডি আমাদের হায়ার অথরিটি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে জানানো হয়েছে, মিটিংয়ে কিন্তু কোনো সলিউশন নিতেছে না। আজকে আমি নিজে অপারেটর। আচ্ছা স্যার তারা তো এখনো অবরোধ ছাড়ছে না, এখন তারা ওই পুরান মেশিনটা ঠিক না করার তারা অ্যাকচুয়ালি জল লাগে, কিন্তু মেশিনটা খুবই একটা নতুন আসলো একটা পুরান এখনো চলছে না, মানে বালু উঠতেছে। তারা অ্যাকচুয়ালি চায় জল চায় ওই পুরান মেশিনটারে স্যার নতুন মেশিনটা চালাতে ওনাদেরকে জল ব্যবস্থা করতে। যেহেতু অপারেটরের প্রবলেম, আমি নিজে আইছি, আমি নিজেই নতুন মেশিনটা এখন চালাবো ইন অ্যাবসেন্স অফ অপারেটর। আচ্ছা স্যার, গ্রাম প্রতিবেশীদের মুখে ওনারা বলছেন 3 মাস বা 4 মাস ধরে জলের সমস্যা। এতদিন যে 3-4 মাস ধরে যে জলের যে সমস্যা, এতটুকু যে সময় লাগে, এটা ডিপার্টমেন্ট থেকে কি বলতে চাই? প্রবলেমটা হয়েছে লাস্ট 3-4 মাস ধরে এই মোটরটা রেগুলার ভাবে বার্ন হইতেছে, কারণ বালি আসলে মোটর বার্ন হইবই। যখনই বার্ন হইতেছে আমরা কনসার্ন ব্লক ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে জানাইতেছি যে ওই মেশিনটা ইমিডিয়েট চালু করতে হবে, কারণ আমরা এসে চালু করতে আমাদেরকে দিতেছে অপারেটর। আমরা এর জন্য অল্টারনেট ব্যবস্থা করে রাখছি, কিন্তু ডিউ টু অপারেটর প্রবলেম আমরা এটা চালু করতে পারতেছি। আমাদের ডিপার্টমেন্ট সাইড থেকে কোনো কিছু বন্ধ নেই। আপনারা যদি চান এখনই সলিউশন হলে এখনই আমি মেশিন চালু করতে এই পজিশনে। আচ্ছা, এখন সুরাহা কি ওনাদের কি বক্তব্য? আমি যেহেতু ওনাদের ডিমান্ড আছে নতুন, আমার কাছে দুটোটাই অপশন আছে, পুরানটা নতুনটা দুটোটাই চালু করবো। পুরানটা যদি চাই আমি পুরান, আমার কাছে সেট আছে, আমি নামা দিতেছি। যেহেতু ওনাদের ডিমান্ড হলে নতুনটা চালু করবো, এর জন্য ইন অ্যাবসেন্স অফ অপারেটর আমি নিজে এটার অপারেট করে এখন চালু করবো। কিন্তু আপনাকে দুই পার্টির অপারেটর গুলিকে আপনাকে আরো জানাইছি, মিডিয়াতে জানাইছি, ডিএমসিতে জানাইছি, সলিউশন দিতে পারছে। আপনাদের পুরান মেশিন যেটা আছে সেটা আছে গাড়িতে এটাতে বালি দেয়। বুঝতেছেন আপনারা? আপনাদের তো দুটো মেশিন
A protesting woman speaking to the media voiced the villagers' anger and desperation over the long-standing issue. Reported by Uttam Dev from Kalasahar, Chinikhara. In a significant move to promote and streamline pig rearing practices in the state, the Department of Animal Husbandry, under the initiative of its Pragya Bhavan headquarters, convened a high-level meeting today. Presiding at the event were State Minister for Animal Husbandry, Minister Sudhanshu Das, and other distinguished guests. Minister Das emphasized the department's commitment to strengthening this often overlooked sector of animal husbandry. Pig farming holds immense potential for boosting the rural economy and providing a sustainable livelihood, stated Mr. Das. Our aim is to provide our farmers with the latest knowledge, resources and support to ensure their ventures are successful, ethical and profitable. AICP All India Coordinated Research Center উদ্যোগে ICR কোলাবোরেশনে আমাদের রাজ্যে অ্যানুয়াল রিভিউ মিটিং হচ্ছে ফর দ্য 24-25 ইয়ার্স। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্যে বা আমাদের দেশে পিগ ফার্মিংয়ের উপর এমফাসিস করা। পিগ ফার্মিং কীভাবে আমাদের রাজ্য বা আমাদের নর্থ ইস্টার্ন রিজিয়ন ডেভেলপমেন্ট করছে সেই বিষয়ের উপর আলোচনা হবে এবং পিগ রেয়ারের বা পিগ প্রোডাকশন কীভাবে আরও বেশি বৃদ্ধি করা যায় ফর দ্য নিউট্রিশনাল পারপাস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য ইকোনমিক পারপাস, ইকোনমিক ডেভেলপমেন্ট। তো এই বিষয়ের উপরে ডেভেলপমেন্ট আলোচনা হবে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি AICRP এবং আমাদের ICR কর্তৃপক্ষকে, যারা ত্রিপুরাকে চুজ করেছে এজ এ হোস্টিং স্টেট। তো আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ মিটিং এবং এই মিটিংয়ের মাধ্যমে আগামী দিন এই রাজ্যে পিগ প্রোডাকশন কীভাবে ডেভেলপ করা যায় বা পিগ প্রোডাকশনের মাধ্যমে আমাদের রাজ্যে মাংসের যে যোগান বা চাহিদা সেটাই কীভাবে সাস্টেনেবিলিটি রাখা যায়, তার সাথে সাথে এর মাধ্যমে যুবকদের মধ্যে কর্মসংস্থান কীভাবে প্রদান করা যায় তার উপর আলোচনা হবে। স্যার, রাজ্যে পিগের ফার্মার কীরকম? আমাদের রাজ্যে এই মুহূর্তে মোর দেন 37% পিগ ফার্মার আমাদের রাজ্যে আছে, যারা ট্রিমেন্ডাস কাজ করছেন এটাতে এবং আমরা লক্ষ্য করছি অনেক বেশি সেখানে মানুষ ইন্টারেস্টেড হয় এবং খুব লিকুইডিভ সেক্টর একটা, খুব কম ইনভেস্টে অনেক বেশি প্রফিট পাওয়া যায় এবং ডিমান্ড অনেক বেশি। কারণ আমাদের নর্থ ইস্টার্ন জোনে বা রিজনে পিগ প্রোডাক্ট পোর্ক মিট বা আমাদের আপনারা জানেন প্রায় 98% নন ভেজিটেরিয়ান। তো স্বাভাবিক কারণে আমাদের এটা ডিমান্ড অনেক বেশি। তো আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে এই গুরুত্বপূর্ণ মিটিংটা এখানে। স্যার, অল আর ইন্ডিজিনিয়াস পিপল স্যার? না, এটা এরকম কোনো স্পেসিফিকলি শুধু ইন্ডিজিনিয়াস পিপল করে এমনটা না, আমাদের নন ট্রাইবাল লোকেরাও আজকালকে এটার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট নিয়ে কাজ করছে। দেবীপুরে স্যার এটা কি? দেবীপুরে এটা আমাদের গভর্নমেন্ট বা ডিপার্টমেন্ট রান ফার্ম, সেখানে আমাদের AICRP তারা ফান্ড করেছে, ICR আমাদের সাহায্য করছে এবং আমরা বিভিন্ন রকমের হাই ইয়েল্ডিং ব্রিড যাতে আমাদের রাজ্যে ডেভেলপ করা যায়, সেগুলি যাতে ইনক্রিজ করা যায় নাম্বার, তার জন্য আমরা কাজ করছি। She raised that point when we were in the online meeting, and she was little worried that our lab should come first, and we took the priority that time on only you people, and that is a collective wisdom. Individually, nobody can perform. Reported by Amit from Agadla, Chinikhara. In a significant political development, 150 voters from 33 families who were formerly associated with the Tipra Motha party and other party officially joined the BJP on Tuesday. The joining ceremony took place at a public meeting organized by the Takarjala Mandal at the Montfort Market. The event was attended by prominent leaders including State General Secretary Bipin Debarma and Mandal President Nirmal Debarma. They formally welcomed the new members by handing them the party flag. This political shift is being seen as a sign of growing dissatisfaction with Tipra Motha among the indigenous population, particularly ahead of the upcoming ADC village elections. The BJP leadership expressed confidence that the recent joining of these families reflects a growing trust in their governance and commitment to the upliftment of the tribal people in the state. ini Takarjala Mandal bisingo je Montfort bazar sabha o bazar sabha specially ba bishesh kai sini Tripura Sahamkrai Mantri Vikas Debarma jini presence ini upostitio je pray 33 poribar ni 150 voter Bharatiya Janata Party o dal bidal party niya kare tini boro Modi ji ebong Manik Shah ji ni যে ডেভেলপমেন্ট বিশ্বাস খাই নাই চিনি দল বরণ চিনি জনজাতি বা ত্রিপুরা সাহামক্রাই মন্ত্রীনি ইয়াকবাই চিনি মন্ডল প্রেসিডেন্ট উপস্থিত চিনি বরণ চিনি দলনি
flag khaya ka pataka ya pare sini dolo sung lam soka kata logno sung khabai kubai lam sogo sung agami dino haya ka basini bobishoto অভায় কেন গোবাংমা জায়গাও প্রত্যেকটা দিন ভারতীয় জনতা পার্টিনি ডেভেলপমেন্ট বিশ্বাস খাই নাই মোদী মানিক সাহাজিনো বিশ্বাস খাই নাই প্রতিটা জায়গাও সমুদ্রনি তৈবান কুয়াকতে কুয়াগিনাই প্রতিটা জায়গা তোমা সমতল এরিয়া তোমা এডিসি এরিয়া প্রত্যেকটা জায়গাও বিজেপি নি এমনভাবে জয়নিং খাইতো আগামী দিনও তিনি জয় নিশ্চিত এবং ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনও जों এডিসিও সরকার আসুক নাই জনগণনি যে উৎসাহ উদ্দীপনা যেভাবে পাবলিক ইন্টারেস্ট যে একবার ভারতীয় জনতা পার্টি নবর এডিসিও তুগুনাই আপন বাগৈনো গোबांमा थायो गोबांमा জায়গাও ভারতীয় জনতা পার্টি নো বিশ্বাস খাইনাই गोबांमा দল ইয়াকরে তিনি ভারতীয় জনতা পার্টিও টাকাজলা মন্ডলে বিসিংবো তিনি মন্ত্রী মহোদয়নি উপস্থিতিও প্রায় 33 পরিবারনি 150 ভোটার আবো শুধু ভোটার হিসেবে কাহইনা जों নাইও বড় দীর্ঘদিন বিভিন্ন পার্টিও লামা করয় বড় হিমিত অংখা তিনি বড় সঠিক দিশা সঠিক পথ মাহারে বিজেপি নি বানারমে বড় বিজেপি জয়েন খাই সরম্ব খায় জয়েনিং খাই অব তিনি মনফটনি মনফট বাজার সভাও চেংখুর পারা হায়াকাবো কামি ও জায়গাও ও থায়ও জয়েনিং Reported by Jivan from Vishalgarh, Chinikhara. In preparation for the upcoming Durga Puja festivities, a crucial coordination meeting was convened at the Ashwini Kumar Ghosh Community Hall in Netaji Nagar, Teliamura. The meeting was held in the presence of MLA Kalyani Saharoy, Mr. Rupok Sarkar, Chairman of Teliamura Municipality, and Teliamura SDPO Rasan Kishan and other dignitaries. The session brought together key administrative and police officials from various departments to coordinate security, traffic management and essential services during the festival period. Attendees discussed strategies for crowd control, law and order and ensuring that all puja pandals adhere to safety regulations. আপনারা জানেন শারদীয়া পূজা আমাদের বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গোৎসব আসন্ন আগামী 29 তারিখ থেকে পূজা শুরু হবে তো আমরা এই পূজাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি একটা মিটিং আমরা সারলাম তেলিয়ামুড়াতে এই বছর নিয়ে 3 বার আমাদের মায়ের গমন যাত্রা কার্নিভাল অনুষ্ঠিত হবে তো আমরা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা একটা পূজা কমিটি গঠন করি যেখানে সরকারি দপ্তরের আধিকারিকরা যেমন থাকেন তেমনি সাধারণ জনগণ বিভিন্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে মানে এভাবে আমরা একটা কমিটি গঠন করি দুটো বিধানসভা নিয়ে একটা পূজা কমিটি হয় জাজেসদের একটা প্যানেল থাকে তো এখানে পূজা পরিক্রমা শেষে তারা পুরস্কার এর জন্য নাম মনোনীত করে এবং কার্নিভালের একটা কমিটি আমরা গঠন করি তো আজকে একটা বিশদ পর্যায়ে মিটিং ডেকে আমরা বিগত পূজা কমিটিকে আমরা আজকে এটাকে আমরা ডিসলভ করে নতুন কমিটি আমরা গঠন করেছি যারা আগামী দিনের যে আমাদের কার্নিভাল হবে আগামী 5ই অক্টোবর সেই কার্নিভালের একটা কমিটি হয়েছে এবং পূজা কমিটি একটা হয়েছে যারা পুরো পূজার তদারকি করবেন পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এই নিয়ে আজকে মূলত আলোচনা এবং কমিটি গঠন করা হয় Reported by Hiranmoy from Teliamura, Chinikhara. A series of programs and events will be held in Tripura from September 17 to October 2nd to mark the birthday of Prime Minister Narendra Modi and to celebrate the nationwide service fortnight. A discussion meeting to finalize the plans was held at the AMC Conference Hall. The meeting was held to coordinate various activities scheduled to take place during the fortnight-long service campaign. The Seva Pakwada is a nationwide initiative by the BJP to commemorate the Prime Minister's birthday, which falls on September 17 and will continue until October 2nd, the birth anniversary of Mahatma Gandhi. আগামী 17 সেপ্টেম্বর আগামীকাল থেকে 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী অবধি বিভিন্ন কর্মসূচি ভারত সরকার রাজ্য সরকার আগরতলা পৌর নিগম থেকে নেওয়া হয়েছে তার উদ্দেশ্যে আজকের এই আলোচনা সভা বিশেষ করে আগামীকালকে বিশেষ দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে একটা হচ্ছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মাননীয় মুখ্যমন্ত্রী সেবাই স্বচ্ছতা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তো সেখানে আমাদের ওয়ার্ড থেকেও যাতে আমাদের লোকরা যায় এবং থাকেন ওয়ার্ড কর্পোরেটর থাকেন আমাদের আধিকারিক থাকেন এবং এখানে সাফাই কর্মীকে উনি সম্বর্ধিত করবেন যারা আগরতলা শহরকে নিয়মিত সাফাই রেখে সুন্দর শহর রাখেন তাদেরকে মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধিত করা হবে
এই অনুষ্ঠানে যাতে আগরতলা পৌর নিগমের সমস্ত ওয়ার্ডের কর্পোরেটররা এবং এলাকার লোকরা যাতে অংশগ্রহণ করে এবং সাফাই কর্মীরা থাকেন সেই উদ্দেশ্যে আজকের আলোচনা সভা। আমাদের সভায় ডেপুটি মেয়র মনিকা দত্ত মহোদয়া আছেন, জোনাল চেয়ারম্যানগণ, MIC মেম্বারগণ, আমাদের ডেপুটি কমিশনার, স্টেট কমিশনারগণ এবং বিভিন্ন কর্পোরেটরগণ, অন্যান্য আধিকারিকগণ তিনি ছিলেন। আর আরেকটা প্রোগ্রাম আছে দুপুর 12টায় আপনার জিবি হসপিটালের পার্কিং জোনের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা দেশবাসীর উদ্দেশ্যে সুস্থ নারী শক্ত পরিবার এটা একটা কর্মসূচি উনি ঘোষণা করবেন। তো সেক্ষেত্রেও আমাদের যাতে উপস্থিতি সবাই থাকে, প্রধানমন্ত্রী সেই আলোচনা রাখবেন দেশবাসীর উদ্দেশ্যে এবং আমাদের রাজ্যবাসী আমাদের মহিলাদের উদ্দেশ্যে উনি কিছু কর্মসূচি ঘোষণা করবেন। এটাকে সফল করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই বিষয়ে গতকালকেও আমরা ওই 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর, 7 নগর বিধানসভা কেন্দ্রের কর্পোরেটর এবং সবার সঙ্গে আমরা আলোচনা করেছি যাতে প্রধানমন্ত্রী প্রোগ্রামে সফল হয় এবং বেশি সংখ্যার লোক যায়। কালকে যেহেতু শ্রী বিশ্বকর্মা পুজো, সেক্ষেত্রে কিছুটা অসুবিধা হবে, যান চলাচলের ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটে, কারণ সবাই পুজোর সঙ্গে ব্যস্ত থাকেন প্রতি বছর। যেহেতু প্রধানমন্ত্রীর প্রোগ্রাম এবং এটা একটা বিশেষ প্রোগ্রাম, সেটাকে আমরা সবাইকে অনুরোধ রেখেছি অন্তত সবাই যাতে পুজো সামনে রেখেই পুজোর মাঝখানে যাতে অনুষ্ঠানগুলি সফল করার জন্য তারা অংশগ্রহণ করে। এটাই মূলত আজকে। Reported by Amit from Agartala, Chinikhara. Madhupur police in a late-night operation successfully seized a large consignment of clothes believed to be destined for Bangladesh. The operation, which took place near the Madhupur Hospital Chomni area, resulted in the recovery of 5 sacks of clothing with an estimated market value of 1 lakh rupees. Acting on the tip of a team from Madhupur police station led by officer in charge Debajit Chatterjee set up a stakeout. They intercepted an unmarked Maruti van travelling at a high speed. When officers signaled the driver to stop, the vehicle attempted to flee. Police gave chase and the driver ultimately abandoned the van on the side of the road and escaped under the cover of darkness. Upon searching the vehicle, police found 5 large sacks filled with clothing. The recovered goods are suspected to have been smuggled from the Kamalpur and Konaban border areas, which have long been known as a hub for the illegal cross-border trafficking of various goods, including clothes and narcotics. গতকালকে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার স্টাফ মিলে একটি অভিযান চালাই এবং একটি গাড়ি আসছিল রাস্তার মাথার দিক থেকে মধুপুরের দিকে। তখন গাড়িটি আমরা দূর থেকে সিগন্যাল দিই, চেস করি। তো ওই সময় একটি মারুতি ওমিনি ভেহিকেল আমরা আটক করি এবং তার মধ্যে সার্চ করে আমরা 5 বান্ডেল শাড়ি প্রায় 300টি উদ্ধার করতে পারি এবং তার ঘটনাস্থলে সিজ করা হয় এবং কোর্টে তার সমস্ত রিপোর্ট আজকে পাঠিয়ে দেওয়া হয়েছে মধুপুর হসপিটাল চৌমনি নাগার এখানে। অ্যাকচুয়ালি আমরা যখন চেস করেছি, সে যখন দেখেছে সে আর কোনো দিকে যাওয়ার সুযোগ নেই, তখন গাড়িটা সাইড করে জাম করে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই বিষয়ে এখন আমরা তদন্ত কার্য চালিয়ে যাচ্ছি। বিষয়ে ইনভেস্টিগেশন অলরেডি চলছে আর সমস্ত কাপড়গুলি সিজ করা হয়েছে এবং কোর্টে তা পাঠিয়ে দেওয়া হয়েছে রিপোর্ট। Reported by Jivan from Bishalgarh, Chinikhara. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhara. আপনার ধন সম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক। শুভ অক্ষয় তৃতীয়া বিশেষ অফার 23 এপ্রিল থেকে 7 মে 2025 পর্যন্ত। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 400 টাকা